সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই যার যার বাড়িতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। রাজশাহী কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি, এবং সেই সাথে আশা করছি যে তোমরা বাড়িতে বসে অবশ্যই রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত এই যে অনলাইন ক্লাসগুলো সেগুলো নিয়মিত অংশগ্রহণ করছো, এবং আমরা এই ব্যাপারে আশাবাদী যে তোমরা এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত যদি অংশগ্রহণ করো, এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পাঠ্যক্রম বা পাঠ্যসূচি সম্বন্ধে ধারণা কিন্তু খুবই স্পষ্ট এবং নির্ভুল ধারণা তোমরা পাবে, এবং তোমরা কিন্তু এই কোর্সটি সম্পূর্ণ বা কমপ্লিট করতে সমর্থ হবে। তো চলো আজকে আমার পরিচিতিটি দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি আরম্ভ করি। আমি অঙ্কনা সেন, প্রভাষক, সংস্কৃত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। এবং আজকে আমি দ্বাদশ শ্রেণীর অর্থাৎ সংস্কৃতের যে দ্বাদশ শ্রেণী সংস্কৃত দ্বিতীয় পত্র, যার কোড নম্বর হচ্ছে 138, সেটির ওপরে আমি তোমাদের একটি ক্লাস নিতে যাচ্ছি, এবং আমার আজকের পাঠের বিষয় হচ্ছে অনুবাদ। হ্যাঁ, সংস্কৃত থেকে বাংলা অনুবাদ, যেটি সংস্কৃত দ্বিতীয় পত্রে তোমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অনুবাদগুলো সংস্কৃত থেকে বাংলার যেটি অনুচ্ছেদ আকারে আসে, এবং সেটিরই অথবা হিসেবে আসে কিন্তু কতগুলো বিচ্ছিন্ন বাংলা বাক্য, যার 5টি উত্তর তোমাদের করতে হয়। তোমরা জানো সেই বিচ্ছিন্ন বাংলার বাক্য থাকে, তার মধ্যে বাংলা থেকে সংস্কৃত যেটি তোমাদের করতে হয়, অথবা যেটি প্রথমেই অনুবাদের ক্ষেত্রে থাকে আনসিন, অর্থাৎ যেটি বইয়ের পাঠ্য বইয়ের অনেক সময় বহির্ভূত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু এই অনুবাদটি তোমাদেরকে করতে হয়। তো সেই জন্য অনুবাদ মুখস্থ করে নয়, কিভাবে করে বা কত সহজে আয়ত্ত করে তোমরা এই অনুবাদগুলো খুব সুন্দরভাবে বা নির্ভুলভাবে আয়ত্ত করে সেটি তোমরা উত্তর করতে পারবে, সেটির একটি স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, এবং আমরা কিন্তু সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। অর্থাৎ অনুবাদের যে অংশটি অনুচ্ছেদ আকারে আসে, যেটি সংস্কৃত হতে বাংলা করতে হয়, আজকে আমরা তারই কিছু উদাহরণ সহ আমরা আজকে শিখব যে এই অনুবাদের নিয়মগুলো, অর্থাৎ কিভাবে আমরা নির্ভুল এবং সঠিকভাবে অনুবাদ করতে পারি সেটি দেখব। তাহলে সংস্কৃত ভাষা অনুবাদ করতে হলে কিন্তু এর ব্যাকরণ সম্বন্ধে তোমাদেরকে একটি স্পষ্ট ধারণা কিন্তু তোমাদের থাকতে হবে। যে ভাষাতেই তুমি অনুবাদ করতে যাও না কেন, যে ভাষারই অনুবাদ করতে যাও না কেন, সেই ভাষা সম্বন্ধে নির্ভুল ধারণা করতে হলে কিন্তু সেই ভাষার ব্যাকরণ সম্বন্ধে নির্ভুল ধারণা বা স্পষ্ট একটি ধারণা তোমাদের থাকতে হবে। তাই জন্য এই সংস্কৃত ভাষার অনুবাদ করতে হলে কিন্তু এই ভাষাটির ব্যাকরণ সম্বন্ধেও একটি স্পষ্ট ধারণা বা জ্ঞান বা নির্ভুল ধারণা তোমাদের থাকতে হবে। বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করার একটা সুবিধা হলো এই যে সংস্কৃত শব্দ কি সংস্কৃত ভাঙলে কি হয় বলতো, সমযোগকৃত, তাই তো? অর্থাৎ সম শব্দের অর্থ হচ্ছে সমান, এবং তার কৃত তার কার সমান, তৎসম শব্দের সমান। অর্থাৎ সংস্কৃত শব্দ কিন্তু একটি তৎসম শব্দবহুল শব্দ ভাষা।
এবং বাংলা ভাষাটি যেটিও কিন্তু তোমার তৎসম শব্দের বহুল ব্যবহার কিন্তু বাংলা ভাষার মধ্যে রয়েছে। অর্থাৎ সংস্কৃত ভাষা তৎসম শব্দবহুল ভাষা, কিন্তু বাংলা ভাষারও অনেক শব্দ কিন্তু তৎসম শব্দবহুল। তাই জন্য এর মধ্যে কিন্তু খুব একটি সুন্দর মিল রয়েছে। অর্থাৎ বাংলা ভাষার অধিকাংশ শব্দ যেহেতু তৎসম অর্থাৎ সংস্কৃত, সেই জন্য অনুবাদ করার সময় এই সমস্ত তৎসম বা সংস্কৃত শব্দে সঠিকভাবে কারক ও বিভক্তি যদি তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনুবাদের ক্ষেত্রে ভাষাগত কোনো সমস্যাই তেমন থাকবে না, বা ভাষাগত সমস্যা বলতে পারো অনেকটা দূরীভূত হয়ে যাবে। তাহলে তোমরা মিলটা দেখতে পেলে কোথায়, যে অর্থাৎ আমরা যে সংস্কৃত থেকে বাংলা অনুচ্ছেদ অর্থাৎ অনুবাদগুলো যে পড়তে যাব, সেটা কিভাবে করলে সহজ হবে আমাদের জন্য, সেটি কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে, তাই না? বাংলা বা ইংরেজি থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে নিম্নলিখিত বিষয়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমি কিছু বিষয় এখন তোমাদের সামনে তুলে ধরবো, সেই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই কি খেয়াল রাখতে হবে। সংস্কৃত ভাষায় তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হলে প্রথমে কোন জিনিসটি জানতে হবে? তোমরা তো জানো, যেহেতু তোমরা সংস্কৃত দ্বিতীয় পত্র পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণী পার করে তোমরা কিন্তু দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। সেই জন্য দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তোমরা কিন্তু অনেকবার অনুবাদ করেছো, বাংলা থেকে সংস্কৃত বা সংস্কৃত থেকে বাংলা, এরকম বিচ্ছিন্ন বাক্যগুলোরও তোমরা সংস্কৃত করেছো, যেগুলো কিন্তু যথেষ্ট সহজ আমার মনে হয় তোমাদের কাছে, কেননা তোমরা এই জিনিসগুলো খুব সহজে বুঝতেও পেরেছো এবং অনেকেই কিন্তু এর মধ্যে বেশিরভাগই নির্ভুল উত্তর দিয়েছো। তো সংস্কৃত ভাষায় যে জ্ঞান অর্জন করতে হলে প্রথমে আমাদেরকে কিছু শব্দরূপ সম্পর্কে জানতে হবে, এবং অগণিত শব্দরূপ রয়েছে সংস্কৃত ভাষার মধ্যে। সংস্কৃত ভাষার ব্যাকরণে সমস্ত শব্দরূপ জানা কি এতটা সহজ নয়, কিন্তু কিছু কিছু শব্দরূপ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই শব্দরূপগুলো সম্পর্কে যদি আমরা ধারণা পাই বা জানতে পারি, সেগুলো দিয়েও কিন্তু আমরা নির্ভুল বা সুস্পষ্ট ভাবে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ খুব সহজে করতে পারবো। কেন এমনও অব্যয় আছে বা এমন কিছু শব্দ আছে যেগুলো কিন্তু সরাসরি বাংলায় যেটা ব্যবহৃত হয়েছে সংস্কৃততে হুবহু সেই রকমের ব্যবহার করা হয়েছে। তাই সেই জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু শব্দরূপের তালিকা রয়েছে, অন্তত সেই শব্দরূপগুলো কিন্তু সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং আমাদেরকে জানতে হবে সেগুলো। হ্যাঁ, আর এই শব্দরূপগুলো তালিকা করে সেগুলো কিন্তু আমরা কি করব, তোমাদের সামনে সেই তালিকাটি এখন আমি তুলে ধরছি। দেখো, সেই শব্দরূপগুলোর তালিকা হচ্ছে স্বরান্ত পুংলিঙ্গ শব্দ। এর মধ্যে রয়েছে নর, মুনি, সখী, পতি, সুধী, সাধু, দাত্রী, পিতৃ প্রভৃতি শব্দ। ব্যঞ্জনাত্মক পুংলিঙ্গ শব্দ, অর্থাৎ ব্যঞ্জন অন্তে রয়েছে এরকম পুংলিঙ্গবাচক শব্দগুলো কি? বণিক, সম্রাট, সুরিত, গুণিন, পথিন, আত্মন, যুবন, বেধস, বিদ্বস এবং রাজন। এবার 3 নম্বরে যেটি রয়েছে স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। মতি, লতা, নদী, শ্রী, ধেনু, মধু, মাতৃ, সশ্রী, এগুলো হচ্ছে স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এবং ব্যঞ্জনান্ত স্ত্রীলিঙ্গ শব্দগুলো হচ্ছে বচ, দিশ, গির, আপ প্রভৃতি। স্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দগুলো হচ্ছে ফল, বাড়ি, মধু, ধাত্রী। এগুলো যেগুলোই আমি বলছি, এই প্রত্যেকটি কিন্তু কি, এই প্রত্যেকটি এক একটি শব্দরূপ, এবং এই শব্দরূপগুলো যদি তোমরা নিজেদের আয়ত্তে করতে পারো, অর্থাৎ এর সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারো যে এটি ভাঙলে কিরকম হবে, তাহলে কিন্তু তোমাদের অনুবাদ করার ক্ষেত্রে অত্যন্ত সহজ হয়ে যাবে।
এবং এ দেখো ব্যঞ্জনান্ত ক্লিবলিঙ্গ শব্দ কি কি? মহৎ, গচ্ছত, কর্মণ, পয়স, ধেনুষ, জগৎ প্রভৃতি। এবং সর্বনাম শব্দের 3 লিঙ্গ সর্ব, তদ, ইদম, অদস, অস্মৎ, যুষ্মৎ প্রভৃতি। সংখ্যাবাচক শব্দের 3 লিঙ্গ এক, দ্বি, ত্রি, চতু। এগুলো কি সংখ্যাবাচক শব্দ নয়? এগুলো জানলে, এই প্রভৃতি এগুলো জানলে কিন্তু এই শব্দরূপের যে তালিকাটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম এটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলে কিন্তু তোমরা কি খুব সুন্দরভাবে অনুবাদ তোমরা লিখতে পারবে বা তোমরা জানতে পারবে এবং করতে পারবে নির্ভুল অনুবাদ। তাই জন্য এই যে তোমাদের যে তালিকাটি দেয়া হলো, এই তালিকার যে সমস্ত শব্দরূপগুলো উল্লেখ করা হয়েছে এগুলো সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বইয়ে এই শব্দরূপগুলো খুব সুন্দর করে দেয়া আছে এবং তোমরা এর মধ্যে কিন্তু বেশিরভাগ শব্দরূপ তোমাদের ইতিমধ্যে তোমরা পড়ে ফেলেছো এবং আমি আশা করি হয়তো বা 2-1টি সম্পর্কে তোমাদের নতুন করে ধারণা নেওয়া লাগতে পারে, কিন্তু বাকি সবগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের ধারণা রয়েছে বলে আমি মনে করি। তাহলে এই শব্দরূপগুলো তালিকা আমরা জানবো। আরো কিছু সংস্কৃত অনুবাদের নিয়ম চলো একটু দেখে নেই। যে লিঙ্গ ভেদে সংস্কৃত শব্দকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কিরকম? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ। এই কথাটি তোমরা আগেও শুনেছো না, বাংলাতেও শুনেছো, কিন্তু পার্থক্যটা কি জানো? বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার লিঙ্গগত কিছু বিভাগে কিছু পার্থক্য রয়েছে। যেমন সংস্কৃত ভাষায় লতা শব্দটি কি স্ত্রীবাচক শব্দ, তোমরা পড়েছো, প্রথম বর্ষেই তো তোমরা লতা শব্দটি পড়েছো, এবং বাংলায় এটি কি ক্লিবলিঙ্গ। তাহলে লতা যেটি বাংলাতে ক্লিবলিঙ্গ শব্দ হিসেবে পরিচিত সেটি কিন্তু তোমার সংস্কৃতে আবার স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই এই যে লিঙ্গগত যে পার্থক্যগুলো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে এবং বাংলা ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ এই যে পার্থক্যটি এটি জানলেই কিন্তু তোমরা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং সংস্কৃত ব্যাকরণ এই দুটি ব্যাকরণকে গুলিয়ে ফেললে হবে না। এর অনেক সুখ্যাতি, এর মধ্যে অনেক মিল থাকলেও কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে, যার একটি পার্থক্য তোমাদের এই মাত্র কিন্তু তোমরা জানতে পারলে। এবং এই যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ শব্দ বাংলাতেও আছে, সংস্কৃততেও আছে, কিন্তু সংস্কৃত ব্যাকরণে ক্লিবলিঙ্গ শব্দ বলতে কোনগুলোতে বোঝায়, আবার বাংলা শব্দতেও বা ক্লিবলিঙ্গ শব্দ বা স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ কোনটাকে বোঝায়, এভাবে সুনির্দিষ্ট করে কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা কিন্তু সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করছি, তাই জন্য আমাদের সংস্কৃত ব্যাকরণ সম্বন্ধে কিন্তু স্পষ্ট ধারণা থাকাটা জরুরি, তাই না? কর্তৃবাচ্য মানে বাচ্চার ক্ষেত্রে দেখো কর্তায় প্রথমা বিভক্তি এবং কর্ম এবং ভাববাচ্যে কি হয়? কর্তায় তৃতীয়া বিভক্তি যোগ হয়। আবার কর্তৃবাচ্যে কর্তার কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি এবং কর্ম ও ভাববাচ্যে তৃতীয়া বিভক্তি যোগ হয়। অর্থাৎ তোমরা কি দেখছো যে এই যে বাচ্চার ক্ষেত্রেও কিন্তু তোমার কিছুটা তারতম্য বা পার্থক্য বা কর্তায় প্রথমা বিভক্তি এবং কর্ম এবং ভাব বাচ্চে এগুলো এই বাচ্চাগুলোতে কিন্তু আবার কর্তায় তৃতীয় বিভক্তি হয়। অর্থাৎ একই কর্তাতে তোমার কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হচ্ছে, আবার কর্মবাচ্য এবং ভাব বাচ্য এ দুটিতে আবার কর্তায় কিন্তু তৃতীয় বিভক্তি হচ্ছে, তাই না? এই পার্থক্যগুলো কিন্তু তোমাদের সুস্পষ্টভাবে জানতে হবে এবং দুটা কিন্তু মিলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, এটি তোমাদের পার্থক্যটি খুব সুস্পষ্টভাবে নির্ভুলভাবে জানতে হবে। তাহলে আমরা এবার উদাহরণগুলো শুরু করি। অর্থাৎ সংস্কৃত থেকে বাংলা অনুবাদের
কিছু উদাহরণ, যদিও আমি প্রথমে বলেছি এগুলো পাঠ্যক্রম বহির্ভূত কিন্তু এই বিষয়টি, তারপরও আমি কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ যেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং আজকে এই ক্লাসে আমি মোটামুটি 9টি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরবো, এবং সেগুলো আমি বিশ্লেষণ করে তোমাদেরকে খুব সহজে কিভাবে করে এইগুলো তোমরা পড়তে পারবে বা মনে রাখতে পারবে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবে সেটির চেষ্টা চলো আমরা করি। এবং আমি আশা করি আমার আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা সংস্কৃত থেকে বাংলায় এই যে অনুচ্ছেদগুলো আসে সেগুলো সম্বন্ধে একটি সুন্দর এবং সুস্পষ্ট ধারণা পাবে এবং তোমরা বুঝতে পারবে। আশিত ঈশ্বরচন্দ্র এক সুবিখ্যাত পণ্ডিত। আশিত ঈশ্বরচন্দ্র এক সুবিখ্যাত পণ্ডিত। এখন ঈশ্বরচন্দ্র যে কার নাম বলা হচ্ছে আমার মনে হয় সবাই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হচ্ছে, সেই বিখ্যাত পণ্ডিত। এখানে কিন্তু লেখা আছে এক সুবিখ্যাত পণ্ডিত। তাহলে আমরা এই শব্দগুলো বাংলার মতো মনে হচ্ছে না, ঈশ্বরচন্দ্র এক সুবিখ্যাত পণ্ডিত, এমনিতে বাংলার মতো তো লাগছে। তাহলে তো আমরা এই বাক্যটির অর্থ জেনেই গেলাম যে ঈশ্বরচন্দ্র এক সুবিখ্যাত পণ্ডিত। তার মানে ঈশ্বরচন্দ্র নামে একজন সুবিখ্যাত পণ্ডিত। এখন এটা তো শুধু এটুকু বললে হবে না, এটা তো আমরা অতীতকালের কথা বলছি, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি তো এখন জীবিত নেই, উনি ছিলেন। আশিত শব্দটি সেখানে ব্যবহৃত হয়েছে। এই যে দেখো আরেকটি সূক্ষ্ম পার্থক্য, যে বাংলা ব্যাকরণে হলে আমরা বলতাম ঈশ্বরচন্দ্র নামে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, এই যে যে ছিলেন কথাটি পরে আসছে। আর দেখো সংস্কৃতে যে ছিলেন শব্দটি অর্থাৎ আশিত শব্দের অর্থই কিন্তু ছিলেন। আশিত শব্দটি আগে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন, আশিত ঈশ্বরচন্দ্র এক সুবিখ্যাত পণ্ডিত, অর্থাৎ ঈশ্বরচন্দ্র একজন বড় পণ্ডিত ছিলেন। তাহলে বুঝতে পারছো তো কতটা সহজ এবং বাংলার সাথে কতটা মিল রয়েছে। মাতৃভক্ত আশিত, আশিত শব্দের অর্থটি তো আগের বাক্যতে তোমরা শিখলে না, আশিত ছিলেন। শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে তিনি বা সে। মাতৃভক্ত কথাটা তো জানোই, তোমরাও তো সবাই মাতৃভক্ত তাই না? মাতৃভক্ত আশিত, তিনি অর্থাৎ তিনি মাতৃভক্ত ছিলেন। কার কথা বলা হচ্ছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র মাতৃভক্ত আশিত, তিনি মাতৃভক্ত ছিলেন। এবারে অন্য কিছু শব্দ এখানে বলা হয়েছে, অন্য এই ঈশ্বরচন্দ্রর সাথে হয়তো বা এই বাক্যগুলো সংশ্লিষ্ট নয়। জ্ঞানং হি বলম, কি? যে জ্ঞানী বল। জ্ঞানং হি, হি শব্দটি একটি অব্যয় শব্দ। এই অব্যয় শব্দটি সংস্কৃত ব্যবহার করা হয় জোর দেওয়ার জন্য, অর্থাৎ হি শব্দ দেয়া, জ্ঞান ই বলম শব্দ বল, হ্যাঁ বল। জ্ঞানং হি বলম অর্থাৎ জ্ঞানী বল। তোমরা জানো না এই প্রবাদটি তো তোমরা, এই কথাটি তো তোমরা অনেকবার শুনেছো যে একতায় বল বা জ্ঞানী বল। কারণ যখন মানুষের কাছে কিছু থাকে না, জ্ঞান জিনিসটি কিন্তু মানুষের অমূল্য সম্পদ, যেটি অর্থ করি বা সম্পদের মাধ্যমে কিন্তু ক্রয় করা যায় না, কেনার বেচা যায় না। জ্ঞান এটি রপ্ত করতে হয় বা এটি আল্লাহ বা ঈশ্বর প্রদত্ত দান, এবং মানুষের চর্চার মাধ্যমে যে জ্ঞান অর্জন সেটি কিন্তু ফলপ্রসূ হয়। তার জন্য জ্ঞানী বল। জ্ঞানং হি কি বল। অজ্ঞানং হি দুঃখস্য মূলম। হি শব্দটি কিন্তু আমরা আগের বাক্যে পেয়েছি। হি শব্দের অর্থ হচ্ছে এটি জোর দেওয়ার জন্য বলা হয়। অজ্ঞানং, অজ্ঞান, জ্ঞান শব্দের অর্থ জানি, অজ্ঞান শব্দের অর্থ আমরা জানি, অর্থাৎ জ্ঞানের উল্টোটি অজ্ঞান, যার জ্ঞান নেই। অজ্ঞানং হি দুঃখস্য মূলম, অর্থাৎ দুঃখের মূল হচ্ছে কি? অজ্ঞানতা, অর্থাৎ অজ্ঞান হচ্ছে দুঃখের মূল। জ্ঞানেন হীনা মনুষ্যা পশুভি সমানা। এই শব্দের অর্থটি কি? এই বাক্যটির অর্থ জ্ঞানেন হীনা মানে জ্ঞানহীন যে ব্যক্তি,
জ্ঞান ব্যতীত যে মানুষটি তার কথা বলা হচ্ছে। জ্ঞানেনহীনা মানে জ্ঞানহীন, জ্ঞান ব্যতীত মানুষ। পশুভি সমান, পশুভি কি পশুর সমান। এটি তো বাংলায় আমরা অনেকবার শুনেছি যে জ্ঞানহীন মানুষ পশুর সমান, সেই কথাটি সংস্কৃতে এখানে বলা হচ্ছে। অর্থাৎ খুব সহজসাধ্য যে বাংলা শব্দগুলো বা বাংলা বাক্যগুলো আমরা পড়েছি ওগুলো কিন্তু তোমাদেরকে সংস্কৃত থেকে বাংলায় দেওয়া হয়। অর্থাৎ এগুলো কিন্তু অত্যন্ত সহজ সরল, তাই এগুলো আয়ত্ত করা অত্যন্ত সহজসাধ্য ব্যাপার। ধর্ম চিত্তস্য শান্তি মানয়তি, এ কথাটা কিন্তু সবাই জানি এবং সবাই এটি স্বীকার করি এবং ধর্ম আচরণ করি। কি ধর্ম চিত্তস্য, চিত্ত শব্দের অর্থ কি? চিত্ত, মন। ধর্ম চিত্তস্য শান্তি মানয়তি মানে ধর্ম কি করে? আমাদের মনে শান্তি আনয়ন করে বা শান্তি আনে, তাই নাকি? তোমরা তো সেটা জানো যে ধর্ম আচরণের মাধ্যমে আমাদের মন প্রশান্ত হয়। আমাদের মন যখন অশান্ত থাকে তখন আমরা উপরওয়ালা বা ঈশ্বরের নাম স্মরণ করি, তার আরাধনা করি, প্রার্থনা করি, ইবাদত করি, তখন আমাদের মনটাকে অনেকটা ভার যেন কমে যায়, এটি তিনি কমিয়ে দেন। তাই ধর্ম কি করে? চিত্তের শান্তি আনে। ধার্মিকও কস্মাদপি ন বিভূতি, ধার্মিক মানে ধার্মিক ব্যক্তি কস্মাৎ অপি, কস্মাৎ মানে কখনোই, অপি কখনোই, কস্মাৎ কখন, কখন ও হচ্ছে অপি, অর্থাৎ ধার্মিক ব্যক্তি কোনো কিছুতে কি ন বিভেতি ভয় পান না। ধার্মিক ব্যক্তি কখনো কারোর ভয় পান না, তিনি ভয় পান না। যার চিত্তে স্বয়ং উপরওয়ালা ঈশ্বর বসবাস করেন তার চিত্তে কিন্তু খুব সহজে ভয় ভীতি এগুলো প্রবেশ করতে পারে না। পরিশ্রম বিনা, দেখো শ্রমণ বিনা ক অপি উন্নতি মার্গং ন গচ্ছতি। তাহলে আগের বাক্যটি আমরা আর একবার ঝালাই করি, তাই না? ধার্মিক কস্মাদপি ন বিভেতি, ধার্মিক অর্থাৎ ধার্মিক ব্যক্তি কস্মাদপি কখনোই কি ন বিভেতি ভয় পান না, অর্থাৎ ধার্মিক ব্যক্তি কখনোই ভয় পান না। শ্রমণ বিনা ক অপি উন্নতি মার্গং ন গচ্ছতি, শ্রমণ বিনা, শ্রম কি? পরিশ্রম, হ্যাঁ শ্রমই পরিশ্রম। বিনা বিনা বিনাই থেকে যাবে, অর্থাৎ সংস্কৃত এবং বাংলা এই দুটি শব্দটি, বিনা শব্দটি একই অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ ব্যতিরেকে, ব্যতীত। পরিশ্রম বিনা কপি কেউই কখনোই, আর কি কেউই কখনোই উন্নতি মার্গ, উন্নতি তো সবাই জানো তোমরা, মার্গ শব্দের অর্থ কি? পথ। উন্নতি মার্গ মানে উন্নতির পথে ন গচ্ছতি, উন্নতির পথে কি সে উঠতে পারে না। পরিশ্রম বিনা কেউই কখনো উন্নতির পথে উঠতে পারে না। এখন এখানে তোমাদের একটি শব্দ হয়তো বা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, যেটি মার্গ। মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ, এবং ন গচ্ছতি মানে উঠতে পারে না বা যেতে পারে না। কে? যে লোক বা যে মানুষটি, যে ব্যক্তিটি পরিশ্রম করেন না, তিনি কি করতে পারেন না? উন্নতির পথে তিনি এগোতে পারেন না বা খুব বেশি দূর যেতে পারে না। তাহলে এগুলো কিন্তু প্রচলিত এবং বিখ্যাত বাংলা শব্দ, যেগুলো আমরা জানি এবং জেনেছি, সেগুলোরই কিন্তু দেখো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ। এটি কিন্তু তোমাদের পাঠ্যসূচি বা পাঠ্যক্রমের আওতাধীন, এবং এটা কিন্তু অনেক সহজ সরল, এবং বেশিরভাগ শব্দই তো তোমরা দেখছো যে সংস্কৃত এবং বাংলায় একই শব্দের প্রয়োগ ঘটছে। তাই এগুলো সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করা অত্যন্ত সহজ, এবং দেখা যায় যে তোমরা সংস্কৃত থেকে বাংলা অনুচ্ছেদটিও পাচ্ছ, আবার অথবাতে যে বিচ্ছেদ বাংলা থেকে সংস্কৃত করতে আসে সেটিও তোমরা সুন্দরভাবে পেয়ে যাও। সেজন্য দ্বিধায় পড়ে যাও
যে কোনটির অ্যান্সার করবে বা কোনটি উত্তর করবে, এটি আমরা দেখেছি এর আগে। এবার আমরা উদাহরণ 2 এ চলে যাই এবং উদাহরণ 2 এ দেখি এই উদাহরণটিতে কি আলোচনা, কি উদাহরণে, এই উদাহরণে কি কোন সংস্কৃত অনুচ্ছেদটি রয়েছে। দ্বিতীয় নম্বর অনুচ্ছেদে দাক্ষিণাত্যে মহিলারোপ্য ইতি নগর মাসেত। আশিত, নগরম আশিত, এই দুটি শব্দ একসাথে হয়ে নগরম আশিত হয়েছে, কিন্তু আসলে এই শব্দটি ভাঙলে হবে নগরম যোগ আশিত, নগরম আশিত। এখন আশিত শব্দের অর্থ তো তোমরা আগেই জেনেছো, প্রথম অনুচ্ছেদে কি বলতো ছিল? হ্যাঁ, আশিত ছিল দাক্ষিণাত্য, মানে দক্ষিণাত্য নামে যে জায়গায় মহিলারোপ্য ইতি, ইতি অর্থ নামে। আমরা ইতি শব্দটি তো জানি, ইতি অমুক মানে এর নামে বা নাম লেখার আগে, মানে দাক্ষিণাত্যে মহিলারোপ্য নামে। নগর মানে কি শহর বা নগর বলতে পারো। নগর শব্দকে তোমরা নগর হিসেবেও রাখতে পারো বা নগরকে শহর, শহর আর নগর কিন্তু একই, তাই জন্য তোমরা শহরও বলতে পারো বা নগরও বলতে পারো। দাক্ষিণাত্যে মানে দক্ষিণাত্য তে কি মহিলারোপ্য নামে একটি নগর ছিল বা শহর ছিল। সহজ না খুব? মিথ্যা ভাষণং হি মহাপাপং। এটি কি মনে হচ্ছে? মিথ্যা ভাষণং মানে মানে মিথ্যা বলা, আর হি শব্দটি তো আমরা জেনেছি মিথ্যা বলা, মহাপাপ, মহাপাপম, মহাপাপম মানে মহাপাপ। মিথ্যা ভাষণং মানে কি মিথ্যা কথা বলা, হি মহাপাপম মানে মিথ্যা কথা বলা মহাপাপ। এটি আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শুনে আসছি এবং আশা করি আমরা সবাই আমাদের নিজেদের জীবনে এটি প্রয়োগ করব। মিথ্যে কথা কখনো বলবো না। মিথ্যাবাদিনাং সর্বে ঘৃণন্তি, এই শব্দটির কি অর্থ? মানে মিথ্যাবাদীদেরকে সবাই কি করে? ঘৃণা করে। মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। অনেকেই হয়তোবা একটি বিষয়ের উপর মিথ্যা কথা বলে সে মনে করে যে না আমি পার পেয়ে গেলাম, কিন্তু সেই মিথ্যাটি চাপা পড়ে একদিন সত্যটা কিন্তু অবশ্যই প্রকাশিত হয় এবং সেদিন কিন্তু সকলেই তাকে ঘৃণা করে, তাই না? মিথ্যাবাদিনং সর্বে ঘৃণন্তি, মিথ্যাবাদীদেরকে সবাই ঘৃণা করে। কষ্টিত ন করে মিত্র শর্মা নামো ব্রাহ্মণ নিবসতি স্ম, বা নিবসতি স্ম শব্দটি না ব্যবহার করেও তোমরা অবসত এই কথাটি ব্যবহার করতে পারো। এবং কষ্টিত নগরে কি কোন এক নগরে, কষ্টিত নগরে মানে কোন এক নগরে, মিত্র শর্মা নাম মানে মিত্র শর্মা নামে ব্রাহ্মণ এক, অবসত বা নিবসতি স্ম একই শব্দ, একই অর্থ, বাস করতেন। কষ্টিত মানে কোন এক নগরে মিত্র শর্মা নাম ব্রাহ্মণ বাস করতেন। নিবসতি স্ম বা অতীতকাল বোঝাতে বা অবসত। এবারে পরের বাক্যে যায়, প্রচেষ্টায়া হি কার্যসিদ্ধি ভবতি ন মনোরথেন। প্রচেষ্টায়া হি কার্যসিদ্ধি, অর্থাৎ কার্যসিদ্ধি করার জন্য প্রচেষ্টার দ্বারাই কি কার্যসিদ্ধি হয়? কি মনোবাসনা করলেই কি আমাদের কার্যসিদ্ধি হয়? যে আমি কোনো কাজ করলাম না, কোনো চেষ্টা করলাম না, আমার কোনো প্রচেষ্টা থাকলো না, আর আমি মনে মনে শুধু চিন্তা করে গেলাম এটা হবে ওটা হবে, আমি মনে মনে বাসনায় করে গেলাম, আমি কামনায় রেখে গেলাম, তাহলে তো আমার কার্যসিদ্ধি হবে কি? কখনোই না। প্রচেষ্টা হি কার্যসিদ্ধি ভবতি, প্রচেষ্টার দ্বারাই কার্যসিদ্ধি হয়। ন মনোরথেন, অর্থাৎ কি মনোবাসনার দ্বারা নয়। আমরা শুধু মনোবাসনা করলেই হবে না বা মনে মনে পরিকল্পনা করলেই হবে না, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। পরীক্ষা যখন সামনে অনাগত, দ্বারে পরীক্ষা আগত, তখন যদি আমি পড়ালেখা বাদ দিয়ে শুধু মনে মনে ভাবি, চিন্তা করি, না আমি ঘুরি ফিরি খাই দাই পড়ালেখা না করি, তাহলে এমনি মনে মনে ভাবে না আমি এ প্লাসটা পেয়েই যাবো বা ভালো ফলাফল আমার হবেই, তাহলে কি হবে? হবে না তো। প্রচেষ্টার দ্বারাই কিন্তু শুধুমাত্র কি কার্যসিদ্ধি সম্ভব,
মনে মনে বাসনা করলে সেটি কিন্তু কখনোই সম্ভব নয়। তাহলে দ্বিতীয় অনুচ্ছেদে আমরা সুন্দরভাবে সুন্দর একটি উদাহরণের মাধ্যমে আমরা এই দ্বিতীয় অনুচ্ছেদটি সম্বন্ধে জানলাম। এবার আরো একটি আকর্ষণীয় এবং সুন্দর, এবং এটি কিন্তু খুব তোমাদের পরীক্ষাতে আসে, দেখা যায় যে খুবই গুরুত্বপূর্ণ এটি তোমাদের অনুচ্ছেদ, সেটি হচ্ছে বিদ্যা বিনয়ং দদাতি। এই কথাটিও তোমরা জানো, তোমাদের জানা, অর্থাৎ বিদ্যা কি বিনয় দান করে। বিদ্যা বিনয়ং দদাতি। বিদ্যা তো বিদ্যাই রয়ে গেল, বিদ্যা শব্দটি যেটি বাংলা সংস্কৃতে একই ব্যবহৃত হয়, এবং বিনয়ং অর্থাৎ বিনয়, দদাতি অর্থাৎ দান করে। বিদ্যা বিনয় দান করে। বিদ্যজন ফল ভারেন বৃক্ষ ইব সদা বিনীত স্থিতি। এই শব্দটির অর্থ কি বলতো? এই শব্দটির অর্থ কি বিদ্যুৎজন। বিদ্যুৎজন তোমরা জানো, এই কথাটা তোমরা শুনেছো বাংলায়, অর্থাৎ বিদ্যুৎজন শব্দের অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তিরা। ফল ভারেন মানে ফল ভারে বৃক্ষ যেমন নত হয়, তোমরা তো জানো যে জ্ঞানী ব্যক্তি ঠিক সেই রকমই সব সময় সেই বৃক্ষের ন্যায় সর্বদা বিনয়ে নম্র হয়ে থাকেন। মূর্খদের বা যাদের জ্ঞান স্বল্প জ্ঞানী বা মূর্খ যারা, তারা কিন্তু কখনো বিনয়ে অবনত হন না। বিনয় অবনত কে হন বলতো? যারা বিদ্বান ব্যক্তি, তারাই কিন্তু বিনয়ে অবনত হন। এবং বৃক্ষ, যে গাছটিতে ফল চারি ধার দিয়ে যে গাছ ফলবতী বা ফলবান যে গাছটি, সেটি কি দেখবে যে ফলের ভারে সেটি কিন্তু নুয়ে পড়ে, অর্থাৎ সেটির শাখাগুলো কিন্তু নিচের দিকে নম্র যেন হয়ে যায়, নত হয়ে যায়। ঠিক সেরকম যারা জ্ঞানী ব্যক্তি, তারা কিন্তু তাদের জ্ঞানের ভারে যেন সর্বদা বিনয়ে, অর্থাৎ জ্ঞানী ব্যক্তির মধ্যে বিনয় থাকবেই। বিনয় হচ্ছে জ্ঞানীর সর্বোৎকৃষ্ট কি বলবো একটি বৈশিষ্ট্য, অর্থাৎ জ্ঞানী ব্যক্তির মধ্যে বিনয় থাকবেই। যার মধ্যে বিনয় নেই, তিনি কিন্তু জ্ঞানী বলে কখনোই অভিহিত হবেন না। তাই ফলভারে কানায় কানায় পূর্ণ ফলে বৃক্ষ যেমন নতমস্তকে থাকে, ঠিক তেমনি জ্ঞানের ভারে অবনত হয়ে বিনয়ে কিন্তু নত থাকেন সেই জ্ঞানী ব্যক্তি। কিন্তু মূর্খ, সে কিন্তু কখনো বিনয় হবে না, সে হয় উদ্ধত, এবং সে তার মূর্খতা ঢাকার জন্যে কিন্তু উদ্ধত আচরণ করে। এবং এর উদাহরণ আমরা হরহামেশা আমাদের চারপাশে দেখতে পাই। পরং মূর্খ কদাপি ন নময়তি, সেই কথাটাই বলা হচ্ছে, যে কথাটা আমি এইমাত্র তোমাদেরকে জ্ঞানী ব্যক্তি উদাহরণ দিতে গিয়ে যে কথাটি বললাম, সেই কথাটি এখানে বলা হয়েছে যে পরং মূর্খ কদাপি ন নময়তি। কিন্তু মূর্খ, পরম অর্থ শব্দের অর্থ কি? কিন্তু। আবার সংস্কৃত কিন্তু শব্দের ব্যবহার তোমরা পাবে, তাই কিন্তু শব্দটি পরম আবার কিন্তু হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়। পরম মূর্খ কদাপি ন নময়তি, কিন্তু মূর্খ কখনোই কি, মূর্খ ব্যক্তি কখনো তারা নত হবে না। স্বভাব দোষাৎ মূর্খা সদৈব অহংকারেণ উদ্ধতা ভবন্তি। স্বভাব দোষাৎ মানে কি? স্বভাব দোষে মূর্খা অর্থাৎ মূর্খ ব্যক্তিদেরকে বলা হয়েছে সদৈব সর্বদা অহংকারেণ অহংকারের দ্বারা উদ্ধতা ভবন্তি, উদ্ধত হয় তারা। কারা? মূর্খরা। স্বভাব দোষেই, অর্থাৎ তাদের স্বভাবের দোষেই কিন্তু মূর্খরা সব সময় সর্বদাই অহংকারে উদ্ধত থাকে। আমি বলেছি না যে যিনি বিনয়ী, জ্ঞানী ব্যক্তির সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে বিনয়। তাই জ্ঞানী ব্যক্তির মধ্যে বিনয় থাকবেই, কিন্তু
যে মূর্খ সে কখনো নত হয় না, কারণ স্বভাব দোষে কি মূর্খরা সর্বদাই অহংকারে উদ্ধত থাকে। তাহলে খুব সুন্দর একটি অনুচ্ছেদ না আমরা পড়লাম। এই যে এবারে আরেকটি অনুচ্ছেদের আমরা চলে যাই। এবার ক্ষমা নিয়ে যে অনুচ্ছেদটি, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। হ্যাঁ, এই উদাহরণটিও কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষাতে ঘুরে ফিরে কিন্তু এটাও আসে, বা এটা সম্বন্ধে তোমাদের এমনিতেও কিন্তু জানা প্রয়োজন। কারণ এই কথাগুলো এক ধ্রুব সত্য কথা, এই কথাগুলো সকলকে জানতে হবে এবং জানাটা অত্যন্ত প্রয়োজন। ক্ষমা হি শ্রেষ্ঠ গুণ, অর্থাৎ এগুলো কিন্তু বলা হচ্ছে যে অনুবাদ হিসেবে দেয়া, কিন্তু এগুলো আমি বলবো যে সর্বজন গ্রাহ্য, সর্বজন পালনীয় বিষয়। যে এই বিষয়গুলো শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে নয়, সবার মধ্যে কিন্তু থাকতে হবে। ক্ষমা হি শ্রেষ্ঠ গুণ, ক্ষমাই শ্রেষ্ঠ গুণ। তোমরা হি শব্দের হি অব্যয়টি জোর দেওয়ার জন্য ব্যবহৃত। ক্ষমাই, ক্ষমাই মানে ক্ষমার কোনো বিকল্প নেই, ক্ষমাই শ্রেষ্ঠ গুণ। মানুষের যতগুলো গুণ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কোনটি? ক্ষমা। অর্থাৎ তোমার মাফ করে দেওয়ার বা ক্ষমা করার যে প্রবণতা, সেটি কিন্তু তোমার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ। ক্ষমা করে দিলেই তুমি কিন্তু তোমার দুর্বলতা প্রকাশ করলে না, বরং এটি তোমার চরিত্রকে আরো কি দৃঢ় করলো। এবং ক্ষমাই শ্রেষ্ঠ গুণ, এই গুণটি কিন্তু সবার মধ্যেই থাকা একান্ত প্রয়োজন। ক্ষময়া সর্বমেব সাধয়তি শক্যতে, ক্ষমার দ্বারা সবকিছুই সাধন করা সম্ভব। মানে ক্ষমা করলে তুমি যে কোনো পর্যায়ে তুমি কিন্তু, যদি তুমি ক্ষমা করতে জানো, তাহলে তুমি সবকিছু কিন্তু তোমার পক্ষে করা সম্ভব। কিন্তু তোমাকে ক্ষমা করতে জানতে হবে। তুমি যদি মনের মধ্যে কাউকে দোষী বানিয়ে রেখে দাও, কাউকে যদি ক্ষমা করতে না পারো, তাহলে সেই যে মনোভাব, সেটি তোমাকে কখনো বড় হতে দেবে না। তোমাকে সবকিছু, তোমার যে ইচ্ছা বা তোমার স্বপ্ন, সেগুলো কিন্তু তোমাকে পূরণ করতে দেবে না। সেই দ্বিধা বা সেই দোষগুলো কিন্তু তোমার মনে আঁকড়ে ধরে থাকবে, জেঁকে বসবে তোমার মনে, এবং তোমার মনটা উন্মুক্ত হতে পারবে না। ক্ষমা মানুষের মনকে উন্মুক্ত করে সুন্দর করে। তাই জন্যে ক্ষমা কিন্তু অবশ্যই তোমাদেরকে ক্ষমাশীল হতে হবে, এবং ক্ষমার মতো এই শ্রেষ্ঠ গুণকে সবার মধ্যে কি ধারণ করতে হবে। কোপি দুর্জনস্য বর্ষ মানে তুং ন সক্ষতে। আচ্ছা, একটি শব্দ, একটি বাক্য এর আগে রয়ে গেছে, সর্বে এব ক্ষমাশীলস্য অধীনং ভবন্তি, সকলেই ক্ষমাশীল ব্যক্তির অধীন হয়। অর্থাৎ যিনি ক্ষমা করতে জানেন, সকলে কিন্তু কোনো না কোনো দিন বা এক না এক সময়ে সেই ক্ষমাশীল ব্যক্তির অধীনে চলে আসে। তাই সবার মধ্যে ক্ষমার মতো এই মহৎ গুণটি কিন্তু অবশ্যই থাকতে হয় বা থাকা উচিত। সর্বে এব ক্ষমাশীলস্য অধীনং ভবতি, অর্থাৎ সবাই এক সময় কিন্তু এই ক্ষমাশীল ব্যক্তির অধীনে চলে আসে। কোপি দুর্জনস্য বর্ষ মানে তুং ন শক্যতে, অর্থাৎ দুর্জনস্য মানে কি? কোপি অর্থাৎ কেউই না, কোপি কেউই, কেউই, দুর্জনস্য মানে কি? দুর্জনের, দুষ্ট ব্যক্তিকে কেউই, বর্ষ মানুতিং মানে বর্ষ মানে তুং, অর্থাৎ বর্ষে আনতে ন শক্যতে, বর্ষে আনতে পারে না। দুষ্ট ব্যক্তিকে কেউ বর্ষে আনতে পারে না, অর্থাৎ তাকে কোনোভাবে বুঝিয়ে, অর্থাৎ তার তো জ্ঞানের অভাব রয়েছে, তার মধ্যে বিনয়ের অভাব রয়েছে, তাই দুষ্ট ব্যক্তিকে কখনো বর্ষে আনা যায় না। কিন্তু যিনি ভালো, যার মধ্যে ক্ষমা রয়েছে, যিনি জ্ঞানী, ক্ষমার মতো মহৎ বা শ্রেষ্ঠ গুণ যার মধ্যে বর্তমান, যিনি জ্ঞানী, তিনি, তাকে কিন্তু বসে না বা তাকে বোঝানো সম্ভব। কিন্তু যে মূর্খ, যে নিজেকে অতি জ্ঞানী মনে করে, তাকে কি কোনো কিছু বোঝানো বা কোনো কিছু তাকে কি বসে আনা অতটা সহজ না। কিন্তু ক্ষমাশীল ও, এবার দেখো পরং, পরং শব্দের অর্থ আমরা আগেই জেনেছি কি? কিন্তু। ক্ষমাশীলেন শান্তি কামেন চ সহ দুর্জন অপি সজ্জন ইব আচরয়তি। পরং ক্ষমাশীলেন
কিন্তু ক্ষমাশীল ব্যক্তি শান্তি কামেন চ, ও শান্তিকামী ব্যক্তি অর্থাৎ কিন্তু ক্ষমাশীল ও শান্তিকামী এই ব্যক্তির সঙ্গে দুষ্ট ব্যক্তিরও সৎ ব্যক্তির ন্যায় আচরণ করে। অর্থাৎ যারা দুষ্ট বা খারাপ তারাও কিন্তু এই ক্ষমাশীল এবং শান্তিকামী এই মানুষগুলোর সাথে, অর্থাৎ তাদের স্বভাবই এইরকম যে তাদের সাথে কিন্তু এই দুষ্ট বা দুর্জন ব্যক্তিরাও কিন্তু সৎ ব্যক্তির মতোই আচরণ করে। অর্থাৎ ক্ষমা এত বড় একটি মহৎ এবং শ্রেষ্ঠ গুণ, যে গুণটি যার মধ্যে বিদ্যমান থাকে তার সাথে দুর্জন ব্যক্তিরাও যেন সৎ ব্যক্তির মতোই আচরণ করে, মানে অর্থাৎ তার সাথে কিন্তু সে ভালোর মতোই আচরণ করে, সেখানে কিন্তু তারা কোনো খারাপ বা রূঢ় আচরণ করে না। এবার পরের অনুচ্ছেদে আমরা যাই, চলো আলোচনা করি। ইয় হি বিপদী সহায়ক সম দুঃখ ভাগবি, সম দুঃখ ভাগী চ ভবতি স হি প্রকৃত বন্ধু। অর্থাৎ এখানে আমরা জানবো যে আসলে কে প্রকৃত বন্ধু, বলতো কে প্রকৃত বন্ধু? যো হি বিপদে, অর্থাৎ ইয় হি বিপদে, যেটা মানে যে, ইয় শব্দ অর্থ যেই, যেই, যে ই, যেই বিপদী সহায়ক, এ কথাটা তো বুঝতে পারছি আমরা বাংলার মতোই না। যো হি, ইয় হি বিপদী সহায়ক, অর্থাৎ যেই বিপদে সহায়ক এবং সম দুঃখ ভাগী, সরাসরি বাংলা শব্দের মতো এটি, যে বিপদে সহায়ক, চ শব্দের অর্থ এবং বা ও, সম দুঃখ ভাগী চ, যে আমাদের বিপদে সহায়ক ও দুঃখ ভাগী হয়, ভবতী শব্দের অর্থ হয়, সহি প্রকৃত বন্ধু। তাহলে কে প্রকৃত বন্ধু? যে বিপদে সহায় হয় এবং সমানভাবে দুঃখ ভাগ করে নেয়, সেই কিন্তু প্রকৃত বন্ধু। অর্থাৎ প্রকৃত বন্ধুর সংজ্ঞা আমরা এই সংস্কৃত বাক্যটির বাংলা করতে গিয়ে জানলাম যে বিপদে যে সহায় হয় এবং যে সমানভাবে দুঃখ ভাগ করে নেয়, সেই প্রকৃত বন্ধু। সম্পদী বহুব স্বার্থপরায়ণা জনা বন্ধুত্ব স্থাপয়তি। অর্থাৎ সম্পদী বহুব মানে যখন তোমার অনেক সম্পদ থাকে, সম্পদকালে বহু, বহুব অর্থাৎ বহু, স্বার্থপরায়ণা অর্থাৎ স্বার্থবাদী জন, জন অর্থ জন মানে স্বার্থপর লোক, যারা তোমার যখন অনেক সম্পদ থাকবে তখন কিন্তু স্বার্থপর লোকের অভাব হবে না, তারা কি করবে? বন্ধুত্ব স্থাপয়ন্তে। যখন তোমার সম্পদ থাকবে, অনেক সম্পদ থাকবে, তখন যখন তুমি সম্পদশালী তখন বহু স্বার্থান্বেষী লোক কিন্তু তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করবে। বিপদে তুতে বন্ধুতাং বিহায় দুরঙ্গচ্ছতি, কিন্তু বিপদের সময় বন্ধুত্ব ছিন্ন করে দূরে চলে যাবে, এটাই কিন্তু স্বার্থপরদের বৈশিষ্ট্য। কিন্তু প্রকৃত বন্ধু যে, যে তোমার বিপদের সময় তোমার পাশে এসে দাঁড়ায়, অর্থাৎ বিপদের সময় পাশে এসে দাঁড়ানো বন্ধুই কিন্তু প্রকৃত বন্ধু। কিন্তু যারা স্বার্থান্বেষী বা স্বার্থবাদী, তারা বিপদের সময় বন্ধুত্ব ছিন্ন করে চলে যায়, তারা শুধু সম্পদকালীন সময়েই সেই, তাদের বন্ধুত্ব স্থায়ী নয়, অস্থায়ী। যখন সম্পদ থাকে তখন তাদের বন্ধুত্ব থাকে, কিন্তু সম্পদ ফুরিয়ে গেলে বা সেই বন্ধুটির কোনো বিপদ আসলে তখন তারা বন্ধুত্ব ছিন্ন করে দূরে চলে যায়। এবং প্রকারই জনয় সহ বন্ধুত্ব ন করয়েত। এই যে যারা স্বার্থবাদী, স্বার্থান্বেষী, এই ধরনের লোকের সাথে কি বলা হয়েছে? এবং প্রকারই, এই প্রকারের লোকের সাথে, জনয় মানে এই প্রকারের লোকের সাথে কি, সহ মানে সাথে, বন্ধুত্ব ন কারয়েত, বন্ধুত্ব করা উচিত না। অর্থাৎ আমাদের যে বন্ধু আমার প্রকৃত বন্ধু, আমার সুখ দুঃখের সমান ভাগ নেবে, অর্থাৎ আমার সুখের সময় থাকবে এবং আমার দুঃখ তো সমানভাবে থাকবে, এবং বিপদে যে আমার পাশে এসে দাঁড়াবে, সেই তো প্রকৃত বন্ধু। কিন্তু সম্পদকালীন সময়ে যে স্বার্থান্বেষী বন্ধু হঠাৎ করে অনেক জুটে যায়, কিন্তু আবার বিপদকালীন সময়ে সেই বন্ধুগুলো কিন্তু খুব সহজে দূরে পালিয়ে যায়। এরূপ লোকেদের সাথে
কখনোই বন্ধুত্ব করা উচিত নয়, সেটাই কিন্তু সংস্কৃত থেকে বাংলার এই অনুচ্ছেদটিতে বলা হয়েছে। এবারে দেখো খুব সুন্দর একটি অনুচ্ছেদ সংস্কৃত থেকে বাংলায় তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। সদা কুরু কর্ম, কর্ম হি জীবনম। সব সময় কর্ম করো, কর্মই জীবন। সদা কুরু কর্ম, সব সময় কি কর্ম করো, কর্ম হি জীবনম, অর্থাৎ কি কর্মই জীবন। কথম সুখেন জীবনং যাপয়তি, কেমন করে সুখে জীবন যাপন করা যায়? এই প্রশ্ন কিন্তু সবার মনে সবসময় ঘুরপাক খেতে থাকে যে কিভাবে করে সুখী জীবন যাপন করা যায়। সদা প্রথম বাক্যে বলা হয়েছে সদা কুরু কর্ম, কর্ম হি জীবনম, মানে সবসময় কর্ম করে যাও, নিজের কর্তব্য কর্ম করো, কর্মই জীবন। কথম সুখেন জীবনং যাপতি, কেমন করে সুখী জীবন যাপন করা যায় এই প্রশ্নটি। সদা কর্তব্য কর্ম সাধনন, সবসময় কি করণীয় কর্ম বা কর্তব্য কর্ম যেটিকে বলা হয় সেটি সম্পাদন করলে, অর্থাৎ নিজের কর্তব্য মতো কর্ম করলেই কিন্তু কি সর্বদা আমরা কি সুখে থাকতে পারি। এই যে আমরা প্রথম প্রশ্ন আসলো না, কেমন করে আমরা সুখে জীবন যাপন করা যায়, কিভাবে? নিজে সর্বদা নিজের করণীয় কাজটি অর্থাৎ কর্তব্য কাজটি করলেই কিন্তু আমরা সব সময় সুখে থাকতে পারবো। বৃথা কালক্ষেপং ন কর্তব্যং, বৃথা সময় নষ্ট করো না। বৃথা কালক্ষেপণ, কাল শব্দের অর্থ কি সময়। বৃথা তো জানোই তোমরা যে বৃথা শব্দের অর্থ বৃথায় তোমরা রাখতে পারো, যে এটা করা মানে হেলায় সময় নষ্ট করা, যেটা তুমি নষ্ট করছো যে সময়টাকে, যে বৃথা কাজ করে, কোন অযাচিত কাজ করে, যেটি কর্তব্য কর্মের মধ্যে পড়ে না, হেলায় হারিয়ে ফেরি আমরা যে সময়টাকে, সে বৃথা কালক্ষেপং ন কর্তব্যং, অর্থাৎ বৃথা সময় নষ্ট করো না। কালে গতে ন পুনরাগচ্ছতি, অর্থাৎ সময় চলে গেলে তা কি কখন ফিরে আসে না। তোমরা এই বাক্যটি তো শুনেছো না, যে সময় এবং স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। অর্থাৎ কালে গতে ন পুনরাগচ্ছতি, কালে গতে মানে যে সময়টি চলে যায়, ন পুনরাগচ্ছতি অর্থাৎ সেই সময়টি আর পুনরায় ফিরে আসে না। যে সেটা কিন্তু চলে যায় সেটা চলেই যায়, সেটি কিন্তু আর ফিরে আসে না। অস্তি অশ্ব বিশ্ব চরাচরস্য এক নিয়ন্তক, অর্থাৎ অস্তি মানে আছে, এই বিশ্ব চরাচরের একজন নিয়ন্তা আছেন। অস্তি অশ্ব বিশ্ব চরাচরস্য, বিশ্ব চরাচরস্য শব্দের অর্থ কি? এই বিশ্ব চরাচর বা এই পৃথিবী, এই সমগ্র বিশ্বের একজন নিয়ন্ত্রক আছে, আমরা জানি তাকে আমরা ঈশ্বর বা আল্লাহ নামে অভিহিত করে থাকি, তাই না? আমরা তো তাকে মানি যে তিনি আছেন। এই বিশ্ব চরাচরের একজন বা বিশ্বের একজন নিয়ন্ত্রক অবশ্যই আছেন। তস্য বিধানম অবশ্য পালনীয়ম, তার বিধান অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আমরা বলি না আমরা ঈশ্বরের এই দুনিয়ায় বা আল্লাহর এই দুনিয়ায় একই কথা, এই দুনিয়ায় আমরা বাস করি, তাই তার এই নিয়ন্ত্রণ, তার বিধান আমাদের অবশ্যই কিন্তু পালন করতে হবে এবং তার বিধান আমাদের সঠিক পথের দিশা দেবে। আমরা যাতে বিপথে চলে নাই সেটিও কিন্তু তার পথ আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে সঠিক পথে নেবে এবং আমরা তার বিধিবিধান অবশ্যই মেনে চলবো, আমরা বিপথগামী হব না। পরবর্তী উদাহরণ দেখি এবার মানুষকে নিয়ে, মানুষের সম্বন্ধে যেটি বলা হয়েছে, মানব সামাজিক জীব, অর্থাৎ মানুষ, মানব শব্দের অর্থ কি? মানুষ, সামাজিক জীব অর্থাৎ মানুষ সামাজিক জীব। কোপি একাকী স্থাতু ন শক্যতে, কোন লোকই একাকী থাকতে পারে না। কোপি অর্থাৎ কোন লোকই, একাকী শব্দের অর্থ তোমরা বুঝতেই পারছো, একাকী মানে একা,
স্থাতু ন শক্যতে, ন শক্যতে মানে সমর্থ হয় না বা পারে না। কোনো ব্যক্তি কি একাকী থাকতে পারে না, বিশেষত সমবয়স্কানাং মধ্যে স্বাভাবিকেন প্রীতিভাব উৎপদ্যতে। উৎপদ্যতে মানে উৎপন্ন হয়। এখানে কি বলা হয়েছে, বিশেষত শব্দটি কিন্তু এই শব্দটি সম্বন্ধে তোমরা আগেই জানো। বিশেষত অর্থাৎ বিশেষত মানে বিশেষভাবে সমবয়স্ক না, মানে যারা সমবয়স্ক, মানে কি বলবো, মানে বয়সের সমান যারা, এদের মধ্যে কি স্বাভাবিকভাবেই কিন্তু প্রীতিভাব মানে একটা ভাব বা সখ্যতা, একটা ভালোবাসা কি উৎপাদিত হয়ে যায়। এটি কিন্তু এই সংস্কৃত শব্দটি কিন্তু একদম বাংলা শব্দের মতো হুবহু অনেকটা মনে হচ্ছে না? দেখো একদম মিলে যাচ্ছে কিন্তু, যে বিশেষত সমবয়স্কানাং মানে বিশেষ করে সমবয়স্ক যারা, তাদের মধ্যে কি মধ্যেই থাকবে স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে কি প্রীতিভাব বা সখ্যতা বা তাদের মধ্যে এই প্রীতিভাব কি জন্মে থাকে। উৎপদ্যতে শব্দটির অর্থ হচ্ছে জন্মে থাকে। এবারে পরের বাক্যটি, সংসর্গ প্রভাব তু বলবত্তর। সংসর্গের প্রভাব কিন্তু বলবৎ, অর্থাৎ সংসর্গ কিন্তু আমাদের সকলকে ভেবে চিন্তে কাজ করতে হবে। কেননা সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ স্বর্গে মানে অসৎ সঙ্গে যে সর্বনাশ হয়, এই প্রবাদটি কিন্তু আমরা সকলেই জানি। অর্থাৎ সংসর্গ প্রভাব তু বলবত্তর, সংসর্গের প্রভাব কিন্তু প্রবল। সংসর্গাৎ জ্ঞায়তে কস্য চরিত্র কীদৃশম। সংসর্গাৎ থেকে কিন্তু জানা যায়, অর্থাৎ তুমি কাদের সাথে মিশছো বা চলাফেরা করছো, কাদের সাথে বন্ধুত্ব করছো, তাদের থেকে কিন্তু জানা যায় যে তা কার চরিত্র কেমন। সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে সংসর্গাৎ জ্ঞায়তে, সংসর্গ থেকে কিন্তু জানা যায় কস্য চরিত্র কীদৃশম, কার চরিত্র কি রূপ। এবারে পরবর্তী অনুচ্ছেদ, অয়ম আশ্রম মানে অর্থাৎ এটি, অয়ম অর্থাৎ এটি বা এটি একটি আশ্রম। অত্র এক মুনি বসতি, এখানে একজন মুনি বাস করেন। অত্র এখানে এক এক, মুনিত মুনি ঋষি, বসতি অর্থাৎ বাস করেন। তস্য নাম মহাতাপা, তার নাম হচ্ছে মহাতাপা। একদা স একম মুশিক শাবকম পশ্যতি, একদা তিনি কি করলেন, একটি ইঁদুরের বাচ্চা তিনি দেখতে পেলেন। পশ্যতি শব্দের অর্থ হচ্ছে দেখতে পাওয়া, আর মুশিক শব্দের অর্থ কি, ইঁদুর। মুশিক শাবক অর্থাৎ ইঁদুরের বাচ্চা তিনি একদিন দেখতে পেলেন। সযত্নেন তম পরিপালয়তি, অর্থাৎ তিনি সেই মহাতপা নামে মুনি, তিনি কি করলেন, তিনি যত্নের সাথে সেই ইঁদুরের বাচ্চাটিকে কি পরিপালয়তে শব্দের অর্থ পরিপালন করতে লাগলেন। মুশিক বিড়ালং বিভেতি, মুশিক অর্থাৎ ইঁদুর যে বিড়ালকে ভয় পায়, তাতে আমরা সবাই জানি। মুশিক অর্থাৎ এই যে ইঁদুর, বিড়ালং বিভূতি মানে বিড়ালকে ভয় পায়, ইঁদুর বিড়ালকে ভয় পায়। মুনি তম বিড়ালং করতি, মুনি কি করলেন, তম মানে তাকে, সেই ইঁদুর ছানাটিকে বিড়ালং করতি মানে বিড়াল করে দিলেন। মানে মুনি ঋষিদের কিন্তু এই ক্ষমতা অনেক মুনি ঋষিদের মধ্যে ছিল, তারা কিন্তু রূপের পরিবর্তন করতে পারতেন। তাই তিনি তার সেই প্রিয় ইঁদুর ছানাটিকে কি করলেন, বিড়াল করে দিলেন, যেহেতু সে বিড়ালে ভয় পায়। এখন মার্জারও পুনঃ কুকুরাত বিভীতি, এই শব্দের অর্থ কি, এই বাক্যটির অর্থ মার্জারও অর্থাৎ বিড়াল, মার্জার শব্দ অর্থাৎ বিড়াল, পুনঃ কুকুরাত বিভীতি মানে মার্জারা বিড়াল আবার কুকুরকে ভয় পায়। এখন কি করবেন, এইটুকুই তোমাদের অনুচ্ছেদের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এর বাকি কিন্তু একটি ছোট্ট ইতিহাস বা কাহিনী আছে, এবং সেটি কি, এই যে বিড়াল যেহেতু কুকুরকে ভয় পায়, তাই এটি আমি এই বাকি মানে অনুচ্ছেদ বা গল্পটুকু আমি কাহিনী তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। এটি আসলে পুনর্মুষিক ভব মানে পুনরায় ইঁদুর হও, সেই গল্পটিরই কিন্তু একটা আংশিক অর্থ অনুচ্ছেদ তুলে ধরা হয়েছে। এখন যেহেতু বিড়াল কুকুরকে ভয় পায়, সেজন্য মুনি কি করলেন, সেই বিড়ালটিকে কুকুরে পরিণত করে দিলেন। এখন কুকুর আবার কি বাঘকে দেখে ভয় পায়, তার জন্য মুনি কি করলেন, সেই কুকুরকে বাঘে পরিণত করে দিলেন। এখন যখন সেই ইঁদুর ছানাটি বাঘে পরিণত হয়ে গেল, তখন সে কিন্তু আবার
সেই মুনি মহাতাপাকে কিন্তু খেয়ে ফেলতে উদ্যত হলো, অর্থাৎ তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো। তখন সেই মহাতাপা মুনি তিনি যাকে ইঁদুর থেকে বাঘ তৈরি করেছিলেন, কিন্তু পুনরায় আবার তাকে কি সেই ইঁদুরে পরিণত করলেন, অর্থাৎ পুনর্মূষিকো ভব, আবার তুমি ইঁদুর হয়ে যাও। সেই অনুচ্ছেদ থেকে কিন্তু এই অংশটি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এবারে পরবর্তী যে অনুচ্ছেদটি, এটা সর্বশেষ অনুচ্ছেদ তোমাদের সামনে আজকের ক্লাসে আমি তুলে ধরছি, সেটি হচ্ছে অযোধ্যায়াং দশরথ ইতি এক নৃপতি আসিত। আসিত শব্দের অর্থ তোমরা জানো, ছিলেন। নৃপতি মানে রাজা। অযোধ্যায় মানে অযোধ্যা নগরীতে কি ছিলেন? দশরথ নামে একজন নৃপতি অর্থাৎ রাজা ছিলেন। স অপুত্রক আসিত। স কাকে বলা হয়েছে? স অর্থাৎ তিনি, অর্থাৎ এই রাজা দশরথের কথা বলা হয়েছে। তিনি অপুত্রক মানে যার কোনো পুত্র সন্তান বা কোনো সন্তান ছিল না, তিনি স অপুত্রক আসিত। আসিত শব্দের অর্থ আবারও বলছি ছিলেন। স অর্থাৎ রাজা দশরথ। রাজা দশরথ কি অপুত্রক বা তার কোনো পুত্র সন্তান ছিল না। স পুত্র লাভায় একং যজ্ঞম অকরত। স পুত্র লাভায়, স অর্থাৎ তিনি দশরথ পুত্র লাভায় অর্থাৎ পুত্র লাভের আশায় তিনি কি করলেন? একং যজ্ঞম অকরত অর্থাৎ একটি যজ্ঞ করলেন। রাজা দশরথ পুত্র লাভের আশায় একটি যজ্ঞ করলেন। তেন তস্য চত্বার পুত্রা জাতা, এবং তার মাধ্যমে তার 4 জন পুত্রের জন্ম হলো। তেন তস্য তার দ্বারা, তস্য অর্থাৎ তার, রাজা দশরথের, চত্বার অর্থাৎ 4 জন পুত্রা পুত্র সন্তান কি জাতা জন্মলাভ করলেন। তেষাং নামানি, তেষাং অর্থাৎ তাদের, নামানি নাম, রাম লক্ষণ ভরত শত্রুঘ্নশ্চ ইতি। এই বাক্যটির অর্থ হচ্ছে তাদের নাম রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন। অত্যন্ত সহজ একটি অনুচ্ছেদ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। তাহলে একে একে আমরা 9টি উদাহরণের মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর 9টি অনুচ্ছেদ এবং 9টি কাহিনী, 9টি সংস্কৃত থেকে বাংলা অনুচ্ছেদ খুব সুন্দরভাবে আমরা পড়লাম বা জানলাম। আমি তোমাদের সামনে এটি খুব সুন্দরভাবে নির্ভুলভাবে অন্বয় ভেঙে অর্থ করে বুঝিয়ে বললাম। আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পেরেছো এবং এগুলোর সম্বন্ধে তোমরা খুব সুস্পষ্ট নির্ভুল ধারণা পেয়েছো এবং তোমরা আয়ত্ত করতে পেরেছো। তো আগামী ক্লাসে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সুস্থ এবং নিরাপদ জীবন কামনা করছি। এবং এই যে রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমরা নিয়মিত অংশগ্রহণ করো। তোমাদের মঙ্গল হোক, সবার ভালো হোক, এই কামনা করে আমার আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।